নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে সকলের সামনে চলে এসেছি। তার সাথেও বলে দিচ্ছি কিছু খারাপ কমেন্টের রিপ্লাইও দেবো এই রেসিপিটা করতে করতে। তো এটা মাটির আলু, তোমরা এটাকে কি বলো সেটা বলবে। প্রথম প্রশ্ন হচ্ছে, তোর জন্য আমার কিছু আটকাবে না, সেটা আমি প্রমাণ করে দেব। অবশ্যই যে যেভাবে ভালো থাকতে চায় অবশ্যই ভালো থাকুক। আমি চাই যে যেভাবে ভালো থাকতে অবশ্যই আমার জন্য না কিছু আটকাক। জিগরি করে কিছু টাকা জমাতে পারলি নাকি পেটে ভাতে আছিস? প্রথম কথা বলবো, আমি মানুষ যেখানেই যাক না কেন নিজের কর্ম ও নিজে করে খেতে হয়, নিজের কর্ম করে খেতে হয়। তো আমি এটাকে কখনোই ঝিগিরি বলি না। ঝিগিরি একটা মানুষ ঝি তখনই হয় বা একটা মেয়ে ঝি তখনই হয় যখন একটা মেয়ে সংসারের জন্য, সংসারটাকে মানে গুছিয়ে রাখার জন্য হাজার পরিশ্রম করে, সংসারের মানুষগুলোকে ভালো রাখার জন্য হাজার পরিশ্রম করে, কিন্তু মানে প্রতিটি মানুষের খেয়াল রাখার পরেও তার খেয়াল কেউ রাখে না। দ্বিতীয়টা হচ্ছে চরিত্রহীন মেয়ে ছেলে। তো আমি বলবো যে আমার চরিত্র এখনও ঠিক আছে। সেটা আমি জানি, আমার পরিবারের মানুষ জানে, আমার আত্মীয় স্বজন জানে, আমার গ্রামের পাড়ার মানুষ সবাই জানে। শুধুমাত্র সেই মানুষটা ছাড়া কেউ আমাকে এখনও এত বড় কথা বলতে পারেনি আমার চরিত্রের বিষয়ে। প্রতিটি মানুষের কাছে নিজের চরিত্র অনেক দামি, তাই এটাকে এত সহজে আমি নষ্ট করতে দেব না বা চাইও না নষ্ট করতে। তো যাই হোক, এইরকম মানে আঘাত দিয়ে কথা বলা, সেরকম কীরকম মানে মনের মানুষ সেটা তোমরাও বুঝতে পারছো যে এইভাবে আঘাত দিয়ে সে কথা বলেছে। তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার রান্নাটাও চলছে, এদিকে তোমরা দেখতে থাকো। আর এটা ছিল ভোলা মাছ। ভোলা মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, সেটা দেখো। দ্বিতীয়টা হচ্ছে, এতে সুখের ভাত সহ্য হয় না, দিনদুখি হয়ে জীবন কাটাতে হয়। অবশ্যই আমি খুব একটা সুখে ছিলাম না, সেটা আমি অবশ্যই মানে পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের দেখাবো আমি কতটা সুখে ছিলাম। আর দিনদুখি হয়ে জীবন কাটাতে হয় যদি ঈশ্বর আমাকে চায় যে দিনদুখি করে রাখবে প্রতিটি দিন প্রতিটি ক্ষণ, তবে আমি দিনদুখি হয়েই থাকবো। ঈশ্বর যদি চায় যে আমার দিনে জীবনটা ভালো হবে, সুখের হবে, তবে আমি সেরকমই ভালো হব, সুখের হব। তো কেউ যদি আমাকে বলে তোকে দিনদুখি হয়ে কাটাতে হবে, তবে আমি তার কথাতে দিনদুখি হয়ে যাব না। কেউ যদি বলে তুই সুখে থাকবি, তোর ঐশ্বর্য প্রচুর হয়ে যাবে, তুই ভালো থাকবি, তো আমি সেরকম ভালোও থাকতে পারবো না। তাই এরকম কথা বলা হচ্ছে বোকামির পরিচয় দেয়, আর মানুষকে আঘাত দেওয়া, মানে কথাগুলো মানুষকে আঘাত দেওয়া ছাড়া আর কিছুই নয়, আমি যেটা মনে করি। দেখো, আমি এদিকে মাটির আলুটা আমার কাটা ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। আর মাছের তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি, এগুলোকে ভালো করে ভেজে নেব। পরের প্রশ্ন হচ্ছে কি, রোজগার করতে তো অনেক কিছুই করলি, এবার কি করবি? দেখো, এই কথাটা সেই মানুষটা খুব দামি কথা বলেছে, কারণ আমি একটা সংসারে থাকতে মানে অনেক কষ্ট করেছিলাম, সেই জন্য এই কথাটা বলেছে। আর যদি না বলিস তবে 10 দিনের মধ্যে তোর বাবা মার মাথা খাবে। আমি একটা কথা বলি, 10 দিন পরে ভিডিওটা করছি, তো আমার বাবা মা খুব ভালো আছে, সুস্থ আছে। আমি চাই সবসময় এরকমই সুস্থ থাকুক। তাই একটা কথা বলে যাই যে খারাপ মানুষের অভিশাপে কিছু হয় না, আর কখনো হবেও না। তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার রান্নাটাকে কমপ্লিট করে ফেলেছি। তো একটু বাকি আছে। তো তোমরাও জানিও এরকম মাটির আলুর রেসিপি কে বাড়িতে খেয়েছো, আর আমাদের এখানে এটাকে মাটির আলু বলে, তোমাদের ওখানে এই আলুটার নাম কি সেটাও অবশ্য কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট